মগরাট প্রেস ক্লাবে ঈদের বস্ত্র উপহার ও ইফতার সামগ্রিক বিতরণ এবং সাংবাদিকদের সম্বর্ধনা অনুষ্ঠান। দক্ষিণ চব্বিশ পরগনা মগরাট থানার অন্তর্গত মগরাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো ঈদ উপলক্ষে ঈদের বস্ত্র বিতরণ ও ইফতার মজলিসের দান সামগ্রিক এবং সাংবাদিকদের সম্বর্ধনা অনুষ্ঠান। মূলত এই অনুষ্ঠানে প্রায় 200 মানুষের বস্ত্র ও ইফতারের সামগ্রিক বিতরণ করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমল কর্মকার, সোশ্যাল ওয়ার্কার বিমান চৌধুরী, তপন চক্রবর্তী, কণা সাহা, বর্ণালী খান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। মূলত এই অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিকরা হলেন কিংসুক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, তপন কুমার দাস, মোমেন আলী নস্কর, রহমতুল্লাহ ফকির, মঞ্জুর আলম, সাইকুল লস্কর, ওয়ারিশ লস্কর, কবির খান, শাহিদ গাজী, মিরাজ হালদার, শাহিদ মোল্লা, বাইজিদ মন্ডল, নুরুদ্দিন মোল্লা, কুতুব গাজী এবং অন্যান্য সাংবাদিকবৃন্দ। এই অনুষ্ঠানে সকলকে উত্তরীয় ব্যাচ পরিয়ে এবং মেমেন্টো দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। সর্বশেষে সমস্ত সাংবাদিক ও বিশিষ্ট অতিথিদের ইফতারি করানো হয়। দরিদ্র অসহায় ব্যক্তিরা ঈদের বস্ত্র ও মসজিদের সামগ্রিক নিয়ে বাড়ি ফিরে গেলেন আনন্দ সহকারে। এই অনুষ্ঠানে অর্থাৎ মগরাট প্রেস ক্লাবের সম্পাদক ওয়ারিশ লস্কর বলেন যে, প্রতি বছর আমি এই ক্লাব থেকে ঈদের আগে এই সমস্ত দান সামগ্রিক দিয়ে থাকি সাম্প্রদায়িক ও সম্প্রীতি বজায় রাখার জন্য এবং ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার জন্য আমাদের এই প্রয়াস। আগামী দিনের জন্য আমরা আবার অপেক্ষায় রইলাম। আমি এই নিয়ে তৃতীয় বছর ঈদের যখন শুরু হয় তখন থেকেই আমি এনাদের সাথে যুক্ত আছি এবং এনাদের ব্যবস্থাপনা এবং যারা প্রাপক তাদের কোয়ালিটি পাওয়ার যোগ্য, এই জন্য আমি প্রতি বছর ঘুরে ঘুরে এদের সাথে যুক্ত হয়ে আমার সাধ্য মতন এনাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং এনাদের উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করি। আজকের দিনটা আপনার কেমন আনন্দিত হচ্ছে? আমার মনে হলো সবাই খুব আনন্দিত এবং সবচেয়ে বড় জিনিস হলো যে সব জায়গায় যে একটা টাইম লিমিট থাকে এবং আসা উচিত, সেটা অতিক্রম করার পরেও আমরা চেষ্টা করেছি এবং এই ক্লাবের সদস্যবৃন্দ, ভলান্টিয়ারবৃন্দ তারা খুব শান্তভাবে ভদ্রভাবে তাদেরকে অ্যাটেন্ড করেছে। সেজন্য আমার খুব ভালো লেগেছে এবং মায়েদের এবং অন্যান্য ভাইদের চোখে আনন্দের ধারা দেখে আমাকে ভালো লেগেছে। পরবর্তী সময় কি এই প্রেস ক্লাবে কি আমি সময় দেবেন? অবশ্যই দেব, যদি আমার বড়ওয়ালা আমাকে আমি আসবো। আপনি কোন সংস্থা থেকে এসেছেন? আমি গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। মগরাট প্রেস ক্লাবের আমরা দীর্ঘদিন ধরে এইভাবে চাইছিলাম যে মানুষের পাশে থাকতে, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে। সেইভাবে আমাদের সাংবাদিক যারা বন্ধুরা আছে তারাও সর্বোপরি আমাদের সেইভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন, তারা সহযোগিতা করেছেন, এলাকার মানুষ তারাও সহযোগিতা করেছেন এবং তার পাশাপাশি বলতে দ্বিধাবোধ নেই, আমাদের অমল কর্মকার তিনি কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে আমাদের মগরাটবাসীর জন্য এসেছেন এবং মগরাট ব্লকের বিভিন্ন প্রান্তে মগরাটের মানুষের জন্য নিঃস্বার্থে তিনি এসে মানুষের হাতে, মানুষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। অ্যাকচুয়ালি ঈদের উপলক্ষে যে খুশির বার্তা একটা মানুষের, আর অসহায় দরিদ্র মানুষ যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে আমরা পাশে দাঁড়ানোর উদ্দেশ্য আমাদের মূল লক্ষ্য। আমরা হয়তো আনন্দ উপভোগ করতে পারি, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারি, আমাদের বিলাসিতা বহুল গাড়ি চড়তে পারি, কিন্তু অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কিন্তু সেই অর্থে মানুষের লক্ষ্য করা যায় না। ওই কারণে আমরা চেয়েছিলাম যে প্রেস ক্লাবের এইসব যারা আমাদের বন্ধুরা আছেন, আমাদের সাথী সঙ্গীরা আছে, যারা জেলার বিভিন্ন প্রান্তে আছে, তাদেরকে নিয়ে একত্রিত করে আমরা একটা উদ্যোগ নেব। সেখানে সমস্ত সাংবাদিক বন্ধুরা থাকবে, তাদেরকে একটা সংবর্ধনার পাশাপাশি চেয়েছি অসহায় একদম দারিদ্র মানুষ যারা বেছে খুঁটে আমরা তাদেরকে বাছাই করে এনে আজকের একটা ইনভাইট করে এখানে তারা অতিথি আপ্যায়ন করবে। কত মানুষকে দেওয়া হলো আজকে দান সামগ্রী? প্রায় 100-র অধিক, বলা যেতে পারে প্রায় 130। তো তাদেরকে আমরা বিভিন্ন মগরাট থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।